কুল আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, আপনার উম্মত বর্গকে বলেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো মূল্য কোনো উজরত চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, যদি চাই তুমি বলো, যদি চাই আমার আহলে বাইতের ভালোবাসা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা যখন বাবা মক্কা থেকে ইসলাম দিনকে বাঁচানোর জন্য হিজরত করে মদিনায় গিয়েছিলেন বাবা, ওই হিজরতকারীদেরকে বলা হয় মুহাজিরিন, এবং যারা নবী পাকের সঙ্গে গিয়েছিলেন হিজরত করে মুহাজিরিনরা যখন মদিনায় গিয়েছিলেন, যারা সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। ওই আনসারীরা মদিনাবাসীরা একটি জায়গায় বসে আলোচনা করে, ওগো আমার ভাইরা, নবী মক্কা থেকে মদিনায় এসেছেন, সঙ্গে কোনো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ আনেনি, আমেনার বেটা মুস্তাফা দিনের জন্য আল্লাহকে খুশি করার জন্য ওই মক্কা থেকে আমাদের মদিনায় এসেছে, আমরা নবীকে পেয়ে বড় খুশি। কিন্তু শোনো রে, আমেনার বেটা মুস্তাফাকে রহমাতাল লিল আলামিনকে আমরা কিছু সম্পদ দিয়ে সাহায্য করব। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলছেন, মদিনার বাসিন্দারা, নবী গো আপনাকে আমরা কিছু দিতে চাই। আল্লাহর নবী বললেন, কেন দিবে? বলে আপনি দিনের জন্য ইসলামের খাতিরে ওই মক্কা থেকে মদিনায় এসেছেন গো হাবিব, আপনি আল্লাহর দ্বীনকে বাঁচার জন্য কত কষ্ট করেছেন ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আমরা মদিনাবাসী একটা মিটিং করে একটাই ফিক্স করেছি, একটা সিদ্ধান্ত নিয়েছি গো নবী, আপনাকে আমরা কিছু সম্পদ দেব, কিছু টাকা দিব, কিছু পয়সা দেব। আল্লাহর নবী ওই আপনার সাহাবাগণের কথা শুনে, আনসারীদের কথা শুনে মনে মনে চিন্তা ভাবনা করেছেন। আল্লাহর ওহী নাজিল হয়ে গেল, হাবিব গো আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ভাবনা নিতে হবে না, আপনি ওই মদিনাবাসীকে বলে দেন আমি তোমাদের কাছ থেকে কিছুই নেব না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতকে ভালোবাসো, এতে আমি নবী খুশি হয়ে যাব, এতে আমি নবী খুশি হয়ে যাব। আল্লাহর নবী তখন বললেন আমার আহলে বাইতকে ভালোবাসো। একজন আনসারী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইত কারা, কাকে ভালোবাসবো? আল্লাহর নবী বললেন আমাকে ভালোবাসো, আমার আলীকে ভালোবাসো, আমার ফাতেমাকে ভালোবাসো, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারা পাঁচজনকে ভালোবাসলে আমরা কি উপহার পাবো? আল্লাহর নবী তখন বলে দিলেন, শোনো রে আমার সাহাবারা, আমার নবী বললেন তোমরা যদি আমি মুস্তাফাকে, আলী, ফাতেমাকে, হাসান হোসেন পাঁচজনকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো, আমি হাদিস বর্ণনা করি তোমরা শোনো। ওয়া মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। জোরে বলে নবী বললেন, শুনো তোমরা যদি আমার আহলে বাইতকে ভালোবাসো তাহলে আমি আল্লাহর নবী বলে দিলাম যখন তোমার মৃত্যু হবে আমার ফাতেমা, আলী, হাসান হোসেনকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসবে। এই ভালোবাসা রাখার পর যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা কখনো কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে হবে না, তোমার মরণ হবে একজন মুমিনের মরণ, তোমার মরণ হবে একজন মুমিনের মরণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আবার, ওয়া মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। আমার নবী বললেন, শুনো রে সাহাবায়ে কেরামরা, মদিনাবাসীরা, তোমরা যদি আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার আহলে খানদানকে ভালোবাসো, তোমাদের মৃত্যু হবে দোহাবাড়ির জমিনে বসে থেকে থেকে একজন শহীদের মরণ।
হযরতে আলী ফাতেমা হাসান হুসাইনকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন। আপনাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে হবে না, আপনি এই চারজনকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, আপনার মৃত্যু হয়ে যাবে শহীদি মৃত্যু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার, আমরা হাসান হোসেন আলী ফাতেমা এদেরকে ভালোবাসি, তাই তো এই মেহফিল সাজিয়েছি বাবা, হ্যাঁ কি না? এখন যদি আপনার মৃত্যু হয়, নবীর হাদিস মোতাবিক মুমিন হয়ে শহীদি মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, শোনো আমার এই আহলে বাইতকে তোমরা ভালোবাসো। কেন? এই আহলে বাইতকে ভালোবাসতে গেলে কি হবে একটু আপনাদেরকে জানিয়ে দিই। ফাতেমার শান কি, ফাতেমা কি জিনিস। যেই ফাতেমাতুজ জোহরা আজকে আমার আপনার বাড়ির মায়ের মতো, বোনের মতো ছিলেন না, পর্দাশীল নারী ছিলেন ফাতেমাতুজ জোহরা। তেনার কিছু জীবন কাহিনী আপনাদেরকে তুলে ধরে শোনাচ্ছি, আপনারা শুনবেন, মহাব্বতে কিন্তু কথা কম বলবেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাকে তৈরি করেছিলেন, কিন্তু ফাতেমা ছিলেন একজন পর্দাশীল মহিলা, যাকে আল্লাহ পাক জান্নাতি রমণীদের সর্দারনি বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আপনার আলী মুর্তাজাকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন, ওই আলী শেরে খোদা আপনার স্ত্রী ফাতেমাতুজ জোহরাকেও অনেক ভালোবাসতেন। ও বাবারা, ভাইরা আমার, শুনে যান প্রেমের ভালোবাসার কথা বাবা। আল্লাহ পাক বিবাহ করা সুন্নাত করে দিয়েছেন বাবা। পুরুষদের জন্য বিবাহ করা সুন্নাত, মহিলাদের জন্য বিবাহ করা মুস্তাহাব। মেয়েরা বিবাহ করলে নেকি পাবে, কিন্তু বিয়ে না করলে গুনাহগার হবে না। কিন্তু একটা পুরুষ যদি বিবাহ না করে সুন্নাতের খিলাফ হবে, সে গুনাহগার হবে। আল্লাহর নবী মুস্তাফা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন নবী মুস্তাফার বেটি ফাতেমাতুজ জোহরা। ওই সময় ফাতেমাতুজ জোহরার নবী মুস্তাফা বিবাহ দিবেন বাবা মক্কা নগরের। আপনার মদিনা নগরের অনেক মানুষ এসে নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার বেটি ফাতেমা যুবক হয়ে গেছে, তার বিবাহ দিতে হবে। আল্লাহর নবী চিন্তা ভাবনা করে, গো আল্লাহ, আমার ফাতেমাতুজ জোহরা এত সুশীল, এত সুন্দর মহিলা, কার সঙ্গে বিবাহ দেব, কার সঙ্গে বিবাহ দেব? অনেক বাদশা এসে বলে, নবী গো, আপনার বেটি ফাতেমাকে আমি বিবাহ করব। কোন বাদশার বেটা এসে বলে, নবী গো, আপনার বেটিকে আমি বিবাহ করব। সাহাবায়ে কেরামরা দরখাস্ত দেয়, নবী গো, আপনার বেটিকে আমি বিবাহ করব। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অ্যাকসেপ্ট করেন না বাবা, আপনার জামাই হিসাবে কাউকে পছন্দ করেন না। এ হলো অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন গিয়ে বাবা হযরতে আলীর কাছে দৌড়িয়ে গেলেন। আলী, আলী রে, আমার নবীর বেটি ফাতেমাকে বিবাহ করার প্রস্তাব অনেক মানুষই দিয়েছে, কাউরির প্রস্তাব নবী গ্রহণ করেনি। এ আলী, শুনো রে, তুমি যদি নবীর বেটি ফাতেমাকে বিবাহ করার দরখাস্তটা একবার দিতে, হয়তো আপনাকে আল্লাহর নবী কবুল করে নেবে। আমার নবী হলেন সরদার, আমার নবী বাদশাহ, আর আলী হলেন নবীর বাড়ির চাকর। ওই নবীর বাড়ির চাকর আলীকে গিয়ে উমর ইবনে খাত্তাব এবং হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ওগো আলী, তুমি যদি দরখাস্ত দাও, হয়তো তোমার দরখাস্ত নবী কবুল করে নেবে। হযরতে আলী বলেন, ভাইরা রে, মজাক করার জায়গা কি তোমরা পেলে না? আমি কোথায় আলীর মান, আর ফাতেমা কোথায় নবীর বেটি? আবু বকর সিদ্দিক বললেন, ও আলী, ও আলী, আলী শোনো রে, তুমি যদি দরখাস্ত দাও, কবুল করে নিতে পারে। আলী বললেন, যখন আপনারা দুইজন জিদ করছেন, তাহলে আমি অবশ্যই নবীর কাছে যাব। আলী শেরে আলী শেরে খোদা এক পা দুই পা করে মাথা নত করে বাবা আমাদের মতন বাবা আলী মুর্তাজা ছিলেন না, বাদশার বেটি, আমি গোলাম বিয়ে করছি, কত খুশিতে নাচানাচি করত। কিন্তু আলীর আদর্শ জানি না, নবীর কাছে গিয়ে বলবো নবী গ্রহণ করবে কি করবেন না। হযরতে আলী এক পা দুই পা করে মাথা নত করে হাঁটতে 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 আমার
নবীর দরবারে যাচ্ছেন বাবা, নবীকে সালাম করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি। নবী গো, আপনাকে আমার তরফ থেকে সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার মা বাবা কুরবান। নবী গো, আমি একটা কথা বলতে চাই, যদি আপনি গ্রহণ করেন তাহলে বলবো। আল্লাহর নবী মুস্তাফা বললেন, আলী গো, তুমি যেটা বলতে এসেছো তোমার মনের কথায় আমি মুস্তাফা বলবো না, তুমি নিজে বলবে। ইলমে গায়বের সংবাদদাতা মুস্তাফা নবী আমার বললেন, আলী তুমি যেই কারণে এসেছো সেটাই আমি আমার জবান দিয়ে বয়ান করব না, তুমি নিজেই বলবে। আমার নবী বললেন, দেখি আলী কি বলতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমাকে আমি বিবাহ করব বলে এসেছিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো আমার মুস্তাফা, ওগো আমার হাবিবুল্লাহ, এতক্ষণ রাজা বাদশা অনেকে এসেছে, অনেক বাদশার ছেলেরা এসেছে, কাউকে আমি আল্লাহ পছন্দ করিনি। আপনার দরবারে আপনার বাড়ির গোলাম আলী এসেছে, এই আলীকে জামাই হিসাবে কবুল করে নে। আমি আল্লাহ খুশি, আপনি আলীকে জামাই হিসাবে গ্রহণ করে নেন। আল্লাহর নবী বললেন, আলী রে, তোমার হয়তো বাড়ি আর ঘর নাই, কিন্তু আমি বিশ্ব জুড়ে দেখবো রে আলী, দেখবো তোমার মতো এক পিস আলী দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না। তোমার মান আলাদা, তোমার সম্মান আলাদা। আলী রে, আমার বেটিকে তুমি বিবাহ করবে, আর আমি নবী কি করে বলবো যে বিবাহ দেব না? কিন্তু আলী একটা কথা রে, আমি তো বিবাহ দিয়ে দিব আমার বেটি ফাতেমার সঙ্গে, কিন্তু আমি আল্লাহর নবীর আদর্শ, আমি ফাতেমাকে একটিবার জিজ্ঞেস করি, ফাতেমা তোমার জন্য একটা সুন্দর ছেলে আমি বেছে নিয়েছি। আজ বর্তমান যুগের পিতাকে আমি একটা কথা বুঝাতে চাই, একটা কথা জানাতে চাই। আপনার বেটি যতই সুন্দর হয়ে যাক না কেন, আপনার বেটিকে আপনি যতই নিজের কথা মতো চালান না কেন, আপনার বেটিকে আপনার কর্তব্য জিজ্ঞেস করেন, মারে শাহপুর গ্রামের মেম্বারের ছেলে আব্দুর রহমানের সঙ্গে তোমার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি, বেটিরে বলো তুমি তাকে বিবাহ করবে কিনা? এটা হলো আব্বা হিসাবে নবীর আদর্শ সুন্নাত। জিজ্ঞেস করেছেন আজ পর্যন্ত কোন বাবা বেটিকে জিজ্ঞেস করেছে? হ্যাঁ, লজ্জা লাগবে, বলি কি না? বেটিকে আবার বলা যায়? কিন্তু নবী পাক বললেন, ফাতেমা রে, আমি তোমার জন্য যে ছেলেটিকে পছন্দ করেছি রে মা, যাকে বলা হয়েছে শেরে খোদা, যাকে বলা হয় হায়দারে কাররার, আর যাকে বলা হয়েছে সমস্ত ওলিদের সরদার। ফাতেমা মনে মনে চিন্তা ভাবনা করলেন, আল্লাহ পরবর্তীকার, যার ব্যাপারে আমার নবী আমার আব্বা এত ব্যাখ্যা করেছেন, যার এত প্রশংসা করেছেন, ওই আলী কখনো খারাপ হতে পারে না, ওই আলী কখনো অপছন্দ হতে পারে না। হযরতে ফাতেমা কিছু না বলে মুচকি হাসি হেসে চলে গেলেন। আমার নবী নবুয়াতের নজরে দেখতে পেলেন আল্লাহর নবী মুস্তাফার বেটি ফাতেমা আলীকে বিবাহ করার জন্য রাজি আছে। আজকে আমরা বর্তমান যুগের মানুষ, আমি বলি আমার বেটি আমার কথা কেটে কোথায় বিয়ে করবে? এই চাচা কলিমউদ্দিন এইভাবে একবার বিয়ে তো দিয়ে দেখো, তোমার বেটি একবার গিয়ে দ্বিতীয়বার বলবে, আব্বা আমি ওই ফচকার আর ভাত খাবো না, বলে কি না?
কেন আপনি বিয়ের আগে নিজের মেয়েকে যদি জিজ্ঞেস করতেন, মারে আমি বিবাহ দিচ্ছি, তুমি ছেলেটাকে পছন্দ করবে কিনা একবার দেখিয়ে দিই। আল্লাহর নবী বলেন, আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম আলীকে পছন্দ করো কিনা। আমার ফাতেমার মুচকি হাসিতে আমি মুস্তাফা নবুয়তের নজরে দেখলাম আমার ফাতিমা আলীকে 100% পছন্দ করে নিয়েছে। আলী সিরে খুদাকে নবী বললেন, এ আলী, আমার বেটি বিবাহতে রাজি, এবার তুমি বলো আমার কাছ থেকে তুমি কি নেবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন আল ফাতিমা তো বিদাতুম মিন্নি, ফাতেমা আমি মুস্তাফার কলিজার টুকরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমাকে আপনি দিয়ে দিচ্ছেন গো নবী, আমি আলীর তরফ থেকে কোনো কিছু চাওয়ার না। ফাতেমাকে পেয়ে আমি বড় ধন্য। ওই সময় আলী শেরে খোদাকে আমার নবী বললেন, এ আলী শোনো, বিবাহ আমার বেটিকে তুমি করবে, মোহরটা দিতে হবে। এবার তুমি মোহর কি থেকে দেবে? তোমার বাড়িতে কি আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে, আমি আলীর বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া কিছু নাই। বলে, আলী একটু চেষ্টা করে দেখো, কিছু তো হবে। বলেন, নবী গো, একটা যুদ্ধ করার জন্য একখানা তলোয়ার এবং একখানা ঢাল রয়েছে। বলেন, আলী রে, ঢাল ছাড়াও যুদ্ধ হবে, যাও যাও ওই লোহার ঢালখানাকে বাজারে গিয়ে বিক্রি করে সরে আলী। আলী শেরে খুদা এক পা দুই পা করে ওই ঢালখানাকে নিয়ে বাজারে গেলেন বাবা, যেটাকে ঢাল বলা হয় বাঁচানোর জন্য নিজেকে। ওই ঢালখানা নিয়ে আল্লাহর নবী আপনার জানো ফাতেমা জোহরাকে বিবাহ করার জন্য আলী শেরে খোদা এক পা দুই পা করে মদিনার বাজারে আসছেন বাবা। এই অবস্থায় আমার নবীজির বড় জামাই হযরতে উসমান জিন্নুরাইন বাজারের মধ্যে আলী শেরে খোদাকে ওই ঢালখানা নিয়ে দেখে বলছেন, আলী, হঠাৎ করে মদিনার বাজারে কিসের জন্য এসেছো? বলেন, ও গো ভাইজান উসমান জিন্নুরাইন, আপনি কি খবর শুনেননি? বলে, কিসের খবর? বলে, আপনার সালিকা যার নাম হলো ফাতেমাতুজ জোহরা, ওই আলীর সঙ্গে আমি ওই ফাতেমাতুজ জোহরার সঙ্গে ও উসমান জিন্নুরাইন আপনার নবীর বেটি ফাতেমা, যাকে নবী পাক সুন্দরভাবে মানুষ করেছেন, আমি আলীর সঙ্গে ওই ফাতেমার বিবাহ। আপনি কি জানেন না উসমান জিন্নুরাইন বাবা নবীজির বড় জামাই? আজকাল বর্তমান যুগের বড় জামাই হলে সঙ্গে সঙ্গে মুখখানাকে আপনার 5 কেজি করতো আর সেখান থেকে ছুটে বাড়ি যেত। উসমান জিন্নুরাইন বলছেন, তোমার সঙ্গে ফাতেমার বিয়ে? আল্লাহুস সামাদ, আল্লাহ বড় দয়ালু, এত সুন্দর একটা জোড়া আল্লাহর নবী গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন জানেন না, কিন্তু আলীর মুখ থেকে শুনছেন। আজকে আমার মতন জামাই হলে কি বলতেন জানেন? আমার শ্বশুর বেটির বিয়ে দিচ্ছে, আমি বড় জামাই জানি না। একটা কোন ঝামেলা তৈরি করতে হবে। হযরত উসমান জিন্নুরাইন কোন রকমের ঝামেলা বিবাদী কথা না বলে হযরত আলী শেরে খুদাকে মোবারক সুসংবাদ জানিয়ে দিলেন, তোমাদের বিবাহতে যেন আল্লাহ পাক বরকত দান করুক, রহমত দান করুক। এই আলী, এই ঢালখানা কি করবে রে ভাই? বলে, ওগো উসমান জিন্নুরাইন, আমার কাছে কোনো পয়সা নেই, আমি মোহর দেব, এই জন্য আমি ঢাল বিক্রি করতে এসেছি। হযরত আলী শেরে খুদার কথা শুনে হযরত উসমান জিন্নুরাইন বললেন, ওগো আলী, আমি একটা কথা বলবো, যদি তুমি মানতে চাও। সেই সময় আলী শেরে খুদা বললেন, উসমান জিন্নুরাইন ভাইজান, আপনি কি বলতে চান? বলে, এই ঢালখানা যদি আমি উসমান জিন্নুরাইন নিজে কিনে নিয়ে নি, তাহলে কি তুমি আমার কাছে বিক্রি করবে? হযরত আলী শেরে খুদা বললেন, ভাই গো, এই রকম কথা বলে কেন আমাকে লজ্জিত করছেন? বলে, না আলী রে, আমি কোনো তোমাকে লজ্জিত করতে চাই না। দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, তোমার ঢাল কেউ কিনে নেয় না। এই আলী, আমি কিনে নেব। উসমান জিন্নুরাইন বাবা ওই ঢালখানা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে টাকা হযরত আলীর হাতে দিয়ে দিলেন। এক পা দুই পা করে টাকা নিয়ে বাবা সেখান থেকে ফিরে আসছেন। 10 কদম যখন আলী শেরে খোদা হেঁটে আসছেন, সঙ্গে সঙ্গে আলী শেরে খোদাকে উসমান জিন্নুরাইন ডাক দিয়ে বলেন, আলী গো,
ওগো আলী আল্লাহর কসম খেয়ে বলি রে ভাই, তুমি আমার বোন ফাতেমাকে বিয়ে করবে, আমি এতটাই খুশি হয়েছি রে। আমি ঢাল তোমার কাছ থেকে কিনে নিলাম, এই ঢালখানায় আমি তোমাকে উপহারে দিচ্ছি রে ভাই, টাকা নিয়ে যাও আর এই ঢালখানাও নিয়ে যাও, যুদ্ধের সময় কাজ দিবে। আমি যতটা জানি রে আলী, এই ঢাল তোমাদের বিবাহতে আমি তোমাকে উপহারে দিলাম, এর বাদাওলাতে হতে পারে আমি ফাতেমার বিয়েতে কিছু দান করলাম। কাল কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাই, আমি উসমান জিন্নুরাইন ফাতেমার বিয়েতে ঢাল দান দেওয়াতে উপহার দেওয়াতে ফাতেমার সাদকায় হতে পারে আমি উসমান জিন্নুরাইনের বেড়া পার হয়ে যাবে। ফাতেমা কি জিনিস সেটা একজন সাহাবী বুঝিয়ে দিচ্ছেন, এই আলী আমি এই ঢালখানা কিনে নিলাম, কিন্তু আবার তোমাকে রিটার্ন দিচ্ছি, টাকাও নিয়ে যাও এবং ঢালটাও নিয়ে যাও। কাল কিয়ামতের মাঠে আমি যদি কোনো অসুবিধায় পড়ে যাই, আল্লাহর কাঠগড়ায় জবাবদেহি যদি করতে হয়, আমি আল্লাহর দরবারে মাথা নত করে একটি বার বলতে পারবো, ওগো আল্লাহ আপনার নবীর বেটি ফাতেমা জান্নাতি রমণীর বিয়েতে আমি একটা ঢাল দান করেছিলাম, যদি আমার গুনাহ মাফ না হয় ওই ঢালটির সাদকায় ফাতেমার ওয়াসিলায় তো আমার বেড়া পার হয়ে যাবে। জুড়ে বলে। এই বলে হযরতে ফাতেমাতুজ জোহরার স্বামী আলী শেরে খোদাকে ঢালখানা আবার বাবা ফিরিয়ে দিলেন কে? হযরতে উসমান জুন্নেন আলী শেরে খোদা এবার ওই ঢালখানা নিয়ে টাকা নিয়ে নবী মুস্তাফাকে দিয়ে দিলেন, মোহরের টাকাটা দিয়ে দিলেন। বাবা মোহরের টাকাটা দিয়ে দেওয়ার পর আল্লাহ পাকের নবী চিন্তা করছেন আমার ফাতেমা এবং আলীর বিবাহটা পড়াবে কে? সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব আপনাকে চিন্তা করতে হবে না, ওই আলী ও ফাতেমার বিবাহ আমি আল্লাহ জান্নাতে পড়িয়ে দিয়েছি। কিন্তু সেই বিবাহটা তো কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। এখন আমি আপনাকে বললাম, আপনি জানেন গো হাবিব, কিন্তু দুনিয়ার মানুষকে দেখানোর জন্য মানুষের সামনে একটা সুন্নতি তারিকায় বিবাহ পড়াতে হবে। ওগো আলী, ওগো আলী তুমি প্রস্তুত হয়ে যাও, দুলহা সেজে এসো। ফাতেমা তুমি দুলহান সেজে এসো। আমার নবী বললেন, আল্লাহ তাহলে বিয়েটা কে পড়াবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব গো জান্নাতে আমি আল্লাহ পড়িয়েছি, দুনিয়ার বুকে আপনি মুস্তাফা আলী ও ফাতেমার বিবাহ পড়িয়ে দে। মায়েরা দুঃখের কথা বলবো বেরাদার, ও আমার আব্বারা, আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হচ্ছে। বান্ধবীরা কত হাসি খুশিতে আলীকে মোবারকবাদ দিচ্ছে, সুসংবাদ দিচ্ছে, যে যেমন ভাবে পারছেন মদিনার মানুষেরা উপহার দিচ্ছেন, আপনার গহনাগাটি দিচ্ছেন। আল্লাহর নবী মুস্তাফার বেটি ফাতেমাতুজ জোহরার বিবাহ আমার নবী পড়িয়ে দিলেন আলীর সঙ্গে। সঙ্গে সঙ্গে আপনার ফাতেমাতুজ জোহরা জান্নাতি রমণীদের সর্দানি আলী শেরে খোদার দিকে তাকিয়ে মহাব্বতের মুচকি দিয়ে বাবা এমন ভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে 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 ফাতেমাতুজ জোহরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে একজন সাহাবী আমার নবীর বেটি ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি এমন একজন স্বামী পেয়েছো যে হলো একশোর মধ্যে এক নম্বর, হাজারের মধ্যে এক নম্বর, কারোরের মধ্যে এক নম্বর। ও আলী এত সুন্দর স্বামী পেয়ে তুমি কেন কান্না করো? তুমি তো নিজ পছন্দে বিবাহ করেছো ফাতেমা, কেন তুমি কান্না করো? এই সময় হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, ভাইয়া গো এই মদিনার নগরে কত বোনের বিয়ে হয়েছে, কত বোনের বিয়ে হয়েছে
দেখেছি যখন বোনেরা বাড়ি থেকে বিদায় হয়ে যেত মায়ের কোলে গলা রেখে মায়ের কাছ থেকে বিদায় নিতেন, মা সান্ত্বনা দিতেন। ওগো আমার নবীর সাহাবী, আজকে আমার মা খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো আমি মায়ের কোলে মাথাটা রেখে কান্না করতাম। আমার মা আমি ফাতেমাকে সান্ত্বনা দিত, আমি মায়ের কাছে কত আদর পেতাম, যত্ন পেতাম। ফাতিমা তো জোহরা কান্নায় ভেঙে পড়ে গেছেন বাবা। কান্না করতে করতে অনেক সাহাবীরা এসে, অনেক বান্ধবীরা এসে ফাতিমাকে সান্ত্বনা দিচ্ছেন। ও আমার মায়েরা, দুনিয়ার বুকে যখন আপনার স্বামী বিদায় নিয়ে চলে যাবে, আপনার মেয়ের যখন বিবাহ দেবেন, সেই সময় মহিলাটি কান্না করবে, আল্লাহ আজকে যদি আমার জন্মদাতা পিতা বেঁচে থাকতো দুনিয়ার বুকে, আমার আব্বা আমাকে সান্ত্বনা দিতেন, আমার আব্বা আমাকে কত কষ্ট করে মানুষ করেছেন, আমার আব্বা আমাকে কত সুন্দরভাবে বুঝিয়ে বাড়ি থেকে বিদায় করতেন। এ মা, ওই বোনকে জিজ্ঞেস করবেন বিয়ের দিন যখন মাকে সামনে পাবে না তার মনটা কত কাঁদবে, আব্বাকে সামনে পাবে না কত আব্বা আব্বা বলে কাঁদবে। আজকে ফাতেমার আম্মা খাদিজাতুল কুবরা দুনিয়ার বুকে বেঁচে নাই, খাদিজাতুল কুবরার ভালোবাসায় কান্না করতেছেন বাবা। হঠাৎ করে একজন সাহাবী আমার মুস্তাফা নবীকে ডাকতে বলেন, নবী গো, ওগো মায়ার নবী মুস্তাফা, আপনার বেটি ফাতেমা কেঁদে যাচ্ছেন, চুপতে বললেও চুপে না, কান্না করে যাচ্ছেন, কান্না বন্ধ করতে বললেও কান্না বন্ধ করে না। ওগো নবী, আপনি একবার গিয়ে দেখেন। আমার নবী এসে বললেন, ফাতেমা এত সুন্দর কান্না শুনে তুমি কেন কাঁদো রে মা? এত সুন্দর কান্না শুনে তুমি কেন কাঁদো রে মা? হঠাৎ করে আল্লাহর নবী মুস্তাফাকে জড়িয়ে ধরে ফাতেমা জোহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, ওগো আব্বা জান, আপনি তো ভালো করে জানেন আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ার বুকে বেঁচে নাই। ওগো আব্বা জান, আজকে যদি আমার মা খাদিজা বেঁচে থাকতেন আমি কতই না খুশি হতাম। আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা রে, আমি অত বড় দুঃখিত রে মা, তোমার মা দুনিয়াতে নাই, কিন্তু মারে বলবো কি, দুনিয়াতে সবাই বেঁচে থাকার জন্য আসেনি, একদিন না একদিন সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ফাতিমার চোখের পানি বন্ধ হয় না। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়, বলেন, জিবরাইল রে, যাও যাও পৃথিবীর বুকে আমার নবীর বাড়িতে চলে যাও। দুনিয়ার মানুষ বিয়ের দিন কাঁদে, আমি আল্লাহর অন্তরে কোনো কষ্ট হয় না রে, আমি আল্লাহর কুদরতি দিলে দুঃখ হয় না রে। আর যদি ফাতেমা কাঁদে, ফাতেমার কান্নার আওয়াজ আমি আল্লাহর আরশে লাগে, আমি আল্লাহর আরশ কাঁপতে থাকে। এ জিবরাইল যাও, দুনিয়ার কোন মানুষের বিয়েতে জান্নাতি চাদর আমি আল্লাহ দান করিনি, আজকে যাও নবীর বেটি ফাতেমাকে জান্নাত থেকে রেশমি চাদর দিয়ে ফাতেমার মুখে হাসি ফুটিয়ে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমার শান কি বাবা! আল্লাহর নবীর দরবারে জিবরাইল আমিন মানব জাতির রূপ ধারণ করে আসলেন, এক পা দুই পা করে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাক জান্নাত থেকে উপহার দিয়ে পাঠিয়েছেন ফাতেমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতেমা যদি কান্না করে আমার আল্লাহর আরশে ওই কান্না পৌঁছে যায়, আল্লাহ বড় কষ্ট পায়, আল্লাহর অন্তরে কুদরতি অন্তরে দুঃখ হয়। ওগো আল্লাহর নবী,
ফাতেমার মুখে হাসি ফোটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে চাদর দিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই চাদর খানা আল্লাহ খাস ফাতেমার জন্য জান্নাত থেকে গিফট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, এই আমার মা কলিজার টুকরা ফাতেমা রে, তুমি কান্না করো না মা, কান্না করো না। দেখো দেখো আল্লাহ তোমাকে কত ভালোবাসে। আল্লাহ পাক নিজেই ফেরেশতারা দ্বারা জান্নাত থেকে জান্নাতি চাদর দিয়ে পাঠিয়েছে। খাদিজাতুল কুবরার কথা মনে পড়লো। ফাতেমাতুজ জোহরা কান্না করতেছেন। আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন জান্নাতি চাদর নিয়ে আসলেন। বাবা, ওই জান্নাতি চাদর দেওয়ার সাথে সাথে ফাতেমার চোখের কান্না যেন মুছে গেল। ফাতেমা চুপ হয়ে গেলেন। বাবা, এবার আপনাদেরকে বলতে চাই, আপনাদের বাড়িতে স্বামী স্ত্রী সবারই আছেন বাবা, বাড়িতে সকলের স্ত্রী আছে, বাড়িতে সকলের স্বামী আছে। আল্লাহর নবী মুস্তাফা বেটিকে কেমন বাবা আদর্শ শিখিয়ে দিচ্ছেন, বেটিকে কেমন বাবা একটা সুন্দর আদর্শই আপনারা যেন আদর্শিত বানাচ্ছেন। ফাতেমা তো জোহরাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, ওগো আমার মা বেটি ফাতেমা, আমি কোনোদিন তোমাকে একটা বড় কথা বলিনি রে মা। কেন? আমি মুস্তাফার দীর্ঘ বিশ্বাস আছে রে মা। দুনিয়ার বুকে যত বেটি আছে সমস্ত বেটির চাইতে তুমি এক নম্বর বেটি আমার। এই বেটি ফাতেমা আমার দীর্ঘ বিশ্বাস আছে, দুনিয়ায় যত স্ত্রী আছে সব চাইতে আলীর স্ত্রী হয়ে তুমি পারফেক্ট এক নম্বরের স্ত্রী থাকবে। দুনিয়ার বুকে যত মা আছে রে ফাতেমা, সব থেকে পারফেক্ট মা হয়ে তুমি হাসান হোসেনের মা থাকবে। এই বেটি ফাতেমা আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আপনার বেটি ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী হবে। ওই ফাতেমা তো জোহরাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমার আলী একজন নরমাল লোক, সে কোনো পয়সাওয়ালা টাকাওয়ালা নয় রে মা। এ ফাতেমা, এইরকম কোন জিনিসের মান করিও না রে মা, যাতে আমার আলীর মনে কষ্ট হয়। এখনকার বাপ এই কথাগুলো শিখাবে না। এই কথাগুলো যদি শিখিয়ে আমি আপনি বাড়ি থেকে মেয়েকে বিদায় করতে পারি, আল্লাহর কসম বলি বাড়িতে কোনোদিন অশান্তি হবে না। আল্লাহর কসম বলি স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া হবে না। আল্লাহর নবী ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, যেই কাজগুলো করতে গিয়ে নিজের শরীরের ঘাম চুয়ে পায়ে পড়ে যাবে, নিজের শরীরের ঘামগুলো চুয়ে মাটিতে পড়বে, ওই কামগুলো তুমি ফাতেমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই কাজগুলো হালকা অন্য বাড়ির লোকেরা করবে। কিন্তু আজকে আমরা মেয়ের বিয়ে দেওয়ার পর বিহাইনকে ফোন লাগিয়ে বলি, ও বোন জানেন, আমার বেটিকে খুব আদর করে মানুষ করেছি, আমার বেটিকে ভারী কাজগুলো করতে দিয়ে না, এখনো ছোট আছে। বলে না? এইভাবে যদি আপনার বেটিকে ভালোবাসেন, শ্বশুরের বাড়ি যাওয়ার পর আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এতদিন আমার মেয়ে ছিল, আজকে আমি বিহাইনকে গছিয়ে দিয়েছি, কেমন ভাবে তাকে মানুষের মতো মানুষ বানাবে তার দায়িত্ব আমি বাবার নয়, সেই দায়িত্ব হবে শ্বশুর শাশুড়ির। আপনি তাকে এইভাবে ভুলে যান, মন থেকে ভুলে যান না, এইভাবে ভুলে যান আর ছেড়ে দেন। ইনশাআল্লাহ আপনার বেটি দুনিয়ার মানুষের কাছে লাখোं में एक হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা করতে পারবো না। খুব মায়া। নবীর চাইতে কি আমরা ভালো বাপ আছি? আমরা তো পেশাব করে পানি নি না। আমরা কলিমউদ্দিনের ভাই সলিমউদ্দিন, আলিফের পরে কি হয় সেটা জানি না। আর আমরা বলছি আমার থেকে আর বেটিকে ভালো কে বাসে? আল্লাহর নবীর মতো দুনিয়াতে কোনো বাপ নিজের বেটিকে ভালোবাসেনি। জোরে বলেন। নবীর মতো আদর্শ দুনিয়ার কোনো বাপ বেটিকে শিখাননি। নবীর মতন চরিত্র ভালো কাউরির ছিল না। ফাতেমাকে যেমন ভাবে মানুষ করেছেন সেভাবে মানুষ হয়েছেন। ফাতেমা কোনোদিন পরপুরুষের
দিকে তাকাননি। যদি দেখেছেন বিয়ের পরে আলী শেরে খোদাকে দেখেছেন, নিজের হাসান হোসাইনকে দেখেছেন, আর মৃত্যুর আগে ফাতেমাতুজ জোহরা হাসান হোসেনের আব্বা আলী শেরে খোদাকে বলেছিলেন, ওগো আমার স্বামী মাথার তাজ, আমার যদি আপনার পূর্বে মৃত্যু হয়ে যায়, আপনার আগে যদি আমি ফাতেমার মনন হয়ে যাই, আপনি রাত্রের সময় আমার মাটি দেবেন, যাতে কোনো একটা পরপুরুষ আমার জানাজায় অংশগ্রহণ না করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।